হ্যালো বন্ধুরা, চলে আসলাম bdjobs এর ভিডিও রিজিউম সম্পর্কে একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে bdjobs এর ভিডিও রিজিউম করতে হয় এবং bdjobs এর ভিডিও রিজিউম কেন করবেন, কি উপকার আসবে, কিভাবে করবেন, টিপস, উপকারিতা, এই সবকিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা bdjobs এর সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। bdjobs এর সফটওয়্যারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। যদি এই ইন্টারফেস আসতে হলে আপনাকে আগে লগইন করতে হবে। আমার লগইন করা ছিল তাই এখানে চলে আসছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট করা আছে তারা লগইন করে নেবেন। যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমার এই চ্যানেলে আছে। আপনারা এই ভিডিওটা দেখে আপনারা bdjobs এর অ্যাকাউন্ট করে নিতে পারেন। এছাড়া আরো কিছু bdjobs এর অ্যাকাউন্ট bdjobs সম্বন্ধে আরো কিছু ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন আমার এই চ্যানেলে ঢুকে এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখুন আমার এখানে কিন্তু একটা ভিডিও আছে কিভাবে অ্যাকাউন্ট করবেন মোবাইলের মাধ্যমে bdjobs এ। হ্যাঁ, এই যে একটা ভিডিও, আরেকটা ভিডিও আছে কিভাবে সিভিটা আপলোড ডাউনলোড করবেন, এটা আছে। এছাড়া আরো অনেকগুলো ভিডিও আছে যেগুলো দেখে আপনারা উপকার পাবেন। চলুন তাহলে মেইন ইন্টারফেসে চলে যাই। ইন্টারফেসে আসার পরে আপনারা এখানে লক্ষ্য করেন যে নিচে লেখা আছে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে দেখুন যে এখানে ভিডিও রিজিউম নিউ এই অপশনটা চলে আসবে। অবশ্যই আপনাকে কিন্তু bdjobs এর এই সফটওয়্যারটা আপডেট করে নিতে হবে। আপডেট করে নিয়ে কিন্তু আজকে এই ভিডিও রিজিউম কাজ করতে হবে। ভিডিও রিজিউমে আমি ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটার মধ্যে এই যে লেখা আছে দেখুন রেকর্ড ভিডিও, গাইডলাইন, ভিডিও টিউটোরিয়াল, ভিউ কোয়েশ্চেন। হ্যাঁ, সর্বপ্রথম আপনারা কিন্তু গাইডলাইনটা দেখবেন ভিডিও করার আগে। আমি গাইডলাইনে ক্লিক করলাম। গাইডলাইনে ক্লিক করার পরে এই যে দেখুন উপরে লেখা আছে বাংলায়। দেখুন আপনারা ইচ্ছা করলে এখানে ক্লিক করে ইংলিশ বাংলা করে নিতে পারেন। আর টোটাল এই ব্যাপারটা পড়বেন। এই যে এখানে দেখুন লেখা আছে ভিডিও রিজিউম রেকর্ড করার ধাপ, কিভাবে ধাপগুলো পড়ে নেবেন, টিপস আছে, টিপসগুলো পড়ে নেবেন, উপকারিতা কি কি উপকারিতা পুরো বিষয়টা পড়ুন। আসলে মেইন উপকারিতা হচ্ছে এটাই, একজন লোক যখন কোন কোম্পানিতে সিভি ড্রপ করে তখন তাকে কিন্তু সরাসরি আসার জন্য ইন্টারভিউ কল করে। আর এই সরাসরি আসার উদ্দেশ্য হচ্ছে তাকে তার লুকিংটা দেখা, তার কতটুকু ক্যাপাবিলিটি, সে কোম্পানিটা চালাতে পারবে কিনা, এই ওভারঅল তাকে দেখে এই সম্ভাব্য বিচার করা, এই জিনিসটাই কিন্তু এই ভিডিও রিজিউমের মাধ্যমে আপনাকে তুলে ধরবেন। এটাই হচ্ছে মেইন কারণ। ঠিক আছে, তো গাইডলাইন দেখা হলো। তারপরে ব্যাগে আসলাম। আসার পরে দেখুন যে নিচে লেখা আছে ভিউ কোয়েশ্চেন। ভিউ কোয়েশ্চেনে ক্লিক করার পরে দেখুন যে এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টা কোয়েশ্চেন আছে। আসলে 6টা কোয়েশ্চেন মানে হচ্ছে 6টা আইটেমের ভিডিও আপনাকে করতে হবে। প্রথম আইটেমটা হচ্ছে নিজের সম্পর্কে বলুন, এই সম্পর্কে একটা ভিডিও করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা বা ট্রেনিং সম্পর্কে বলুন যদি থাকে। এইভাবে আপনার 6টা ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে এবং প্রত্যেকটা কিন্তু দেখুন লেখা আছে 30 সেকেন্ড করে কমপ্লিট করবেন। হ্যাঁ, একটু উপরে তাহলে দেখেন লেখা আছে ভিউ ইন ইংলিশ। আপনি ইচ্ছা করলে ইংলিশে করে নিতে পারেন, করে নিয়ে এগুলো করতে পারেন। চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি। একটা ভিডিও দিয়ে আমরা করে দেখাই। ওকে ক্লিক করলাম। করার পরে ভিউ রেকর্ড ভিডিওতে গেলাম। রেকর্ড ভিডিওতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখুন Q1, Q2, Q3, Q4, Q5, Q6। আসলে অ্যাকচুয়ালি Q1 থেকে Q6 এর মধ্যে এই যে দেখুন Q2 তে শুধু নীল চিহ্ন টিক দেওয়া আছে, মানে আমার Q2 তে কিন্তু একটা ভিডিও মানে করা আছে। হ্যাঁ, এই Q2 যে অপশনটা আমি যাই, এই যে দেখুন Q2 তে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে, ট্রেনিং সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, এখানে একটা স্যাম্পল একটা ভিডিও এখানে করা আছে, তাই টিক মার্ক দেওয়া আছে। আপনি যখন Q1 কমপ্লিট করবেন তখন একটা টিক হয়ে যাবে, Q3 কমপ্লিট করবেন তখন আরেকটা টিক হয়ে যাবে। আমরা Q1টা যদি দেখি, হ্যাঁ, তাহলে Q1টা কি বলছে, নিজের সম্পর্কে বলুন। হ্যাঁ, একটু নিচে আসলে ইংলিশ অথবা বাংলায় উত্তর দিন। নিচে আসলে দেখুন যে টিপস লেখা আছে। এই টিপসে যদি ক্লিক করি তাহলে কিভাবে নিজের সম্পর্কে বলবেন এইখানে একটা ধারণা আছে, এই ধারণাগুলো নিয়ে কিন্তু বলবেন। আর নিজের সম্পর্কে কিন্তু
প্রত্যেক কোম্পানিতে আপনাকে যখন ডাকবে তখন বলতে হবে, ইংলিশ অথবা বাংলায় আপনাকে বলতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম রেকর্ড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে দেখা যাবে এবং এখানে টাইম উল্লেখ করা আছে। তো আমি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলাম। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করার পরে এই যে দেখুন আস্তে আস্তে সময় করাচ্ছে, আমার ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার সম্পর্কে ভালো করে বলবেন, যেটা সুন্দর হয় ওইভাবে করবেন। তারপরে ডানে ক্লিক করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এখানে, যে এখানে একটা ক্লিক ডান করে দিবেন। ডান করে দিলে কিন্তু অটোমেটিক্যালি লেখা আসবে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমার এখানে এখন সেভ হচ্ছে না, বাট অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমি ব্যাগে আসলাম। আসার পরে একটা ভিডিও যেহেতু আমার এখানে দ্বিতীয় নম্বরে করা আছে, হ্যাঁ, এই যে দ্বিতীয় নম্বরে করা আছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা, ওই ভিডিওটা আমি একটু দেখি। যখন এই ভিডিওটা সেভ হয়ে যাবে তখন এরকম অপশন আসবে যে বিজিউ, হ্যাঁ, এরকম আসবে, ঠিক এরকম আসবে যে আপনার এই একটা ভিডিও কমপ্লিট হয়ে গেলে ভিডিও এরকম আসবে। আপনি ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখতে পারবেন। এই যে দেখুন, এই ভিডিওটা ইচ্ছা করলে আপনি দেখতে পারবেন ক্লিক করে। ইভেন আপনি কিন্তু ডিলিটও করতে পারবেন, যে ডিলিটের একটা অপশন আছে, এবং রেকর্ড এগেইন, এই রেকর্ডটা করতে পারবেন। তো এইভাবে আপনারা এইভাবে প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, যে Q1 থেকে Q6 পর্যন্ত। আমরা যদি Q3 তে যাই, দেখুন লেখা আছে আপনার চাকরি অথবা অভিজ্ঞতা সম্বন্ধে। 4 নম্বরে হচ্ছে আপনার ভালো বা দুর্বল দিকগুলো সম্পর্কে বলুন। এভাবে 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করে ফেললে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আপনার ঠিক এইরকম, এই যে দেখুন এখানে লেখা আছে কমপ্লিটেন্স টেন্স, হ্যাঁ, কমপ্লিটেন্সেস, এখানে মানে কমপ্লিট কতটুকু হয়েছে এই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, 6 এর মধ্যে মাত্র একটা করা হয়েছে। এখানে পার্সেন্টেজটা ফুল শো হবে। নিচে তাকালে দেখুন লেখা আছে নাম্বার অফ কোম্পানিজ ভিউ, মানে কতটা কোম্পানি ভিউ করেছে। হ্যাঁ, এখানে কিন্তু ডান পাশে জিরো, এখন জিরো। হ্যাঁ, তখন কিন্তু মানে উল্লেখ আসবে 2টা কোম্পানি 3টা কোম্পানি আপনার এই ভিডিওটা ভিউ করেছে। 2 নম্বর যদি নাম্বার অফ টাইমস অফ ভিউ, কত টাইমে এটা ভিউ করা হয়েছে এটা উল্লেখ হবে। ওভারঅল রেটিং করবে তারা, দেখে আপনার ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে, আপনাকে কলের জন্য হয়তো তারা রেটিং করবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ভিডিও রিজিউমটা কমপ্লিট করলে আশা করতেছি আপনাদের অনেক উপকারে আসবে জবের ক্ষেত্রে। হ্যাঁ, এটা করার পরে কিন্তু আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পরে কিন্তু উপরে একটা অপশন আছে যে ম্যানেজ রিজিউমে চলে যাবেন। ম্যানেজ রিজিউমে চলে যাওয়ার পরে এরকম একটা অপশন পাবেন, যেখানে এক পাশে আছে ড্যাশবোর্ড আর এক পাশে আছে ভিউ এবং এডিট রিজিউম, এবং নিচে তাকালে দেখবেন যে রিজিউম ভিজিবিলিটি টু এমপ্লয়ার্স। এখানে যে কোম্পানিগুলো আপনার রিজিউমটা দেখার জন্য, এটাকে আপনি ইচ্ছা করলে প্রাইভেট অথবা পাবলিক অথবা অন্য কিছু করে রাখতে পারবেন। আমরা এখানে চেঞ্জে একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এই যে লেখা আছে পাবলিক, প্রাইভেট, লিমিটেড। আপনি এগুলো কিন্তু করে রাখতে পারবেন। আপনি যদি প্রাইভেট করে রাখেন ওরা আপনার দেখবে না। সো আপনাকে অবশ্যই ভিডিওগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে এটাকে পাবলিক অপশনে ক্লিক করে, এই যে এইভাবে অপশনে ক্লিক করে, এই যে পাবলিকে ক্লিক করে কিন্তু আপনাকে টিক চিহ্ন করে দিতে হবে। ওকে, তাহলে কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুল আপডেট রিজিউম, এটা করে নিতে হবে। করে নিলেই কিন্তু আপনার এই ভিডিওটা তারা দেখতে পারবে এবং তারা আপনাকে রেটিং করবে অথবা ইন্টারভিউ করার জন্য আপনার ডাক করবে। তো পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।